إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জিলহজ মাসের শেষ জুমা, এই জিলহজ মাসের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদ ঘরে এসে বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে আমরা সবাই অন্তরের স্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেমন আজকে জুমার নামাজের জন্য মসজিদে আসছি, ঠিক কি না? কিছু সময়ের জন্য মসজিদে আসছি একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। ঠিক এই উদ্দেশ্য হাসিল হয়ে গেলে একটা সময় পরে আমরা মসজিদে আর কেউ থাকবো না, ঠিক কিনা? এই মসজিদ ঘর আবার কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। মসজিদ ঘরে কেউ বাকি থাকবে না। আমরা আসছি একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে, উদ্দেশ্যটা আদায় হয়ে গেলে আমরা প্রত্যেকে এখান থেকে বিদায় নিব। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য একটা বার্তা, চির সত্য বার্তা, যে সত্য বার্তাকে কেউ অস্বীকার করতে পারে নাই আর কিয়ামত পর্যন্ত পারবে না, এমন একটা বার্তা আমাকে আপনাকে দিয়ে গেছেন। সেটা হচ্ছে মৃত্যু, ঠিক কি না? জন্ম যখন নিয়েছি, মৃত্যু একদিন আমার আপনার গ্রহণ করতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ঠিক কিনা? চলে যেতেই হবে। পৃথিবী থাকার জায়গা না। যদি থাকার জায়গা হয়তো আপনার আমার বাবা দাদাও থাকতো, ঠিক কিনা? আপনার আমার বাবা দাদাও পৃথিবীতে থাকতো, যেহেতু তারা নাই আমিও থাকতে পারবো না। হাজারো চেষ্টা করলেও কেউ পৃথিবীতে থাকতে পারবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য জেলখানা, এবং কাফেরদের জন্য জান্নাত। মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় এমন ভাবে তুমি বসবাস করো যেন তুমি একজন মুসাফির। তুমি একজন মুসাফির। কেন এই কথা বললেন? যেমন দেখেন, আমি আপনি এই মসজিদে আসছি কিছু সময়ের জন্য একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে, ঠিক কিনা? একটু পরেই আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাব। তো যতটুকু সময়ের জন্য আসছি, এতটুকু সময়ের জন্য কেউ বিছানা আনছি কেউ বিছানা বালিশ কাঁথা আনছি? কেউ আনি নাই। কারণ কি? যে আমি যে পোশাকে যাচ্ছি এতটুকু সময় আমি ওখানে অতিবাহিত করব, এই পোশাকটা চেঞ্জ করার সময়ও আমি ওখানে দিব না, ঠিক কিনা? আমি এতটুকু সময়ের জন্য এমন একটা কাজের উদ্দেশ্য করে যাচ্ছি যে কাজটার জন্য বিশ্রামের কোনো প্রয়োজন নাই। আমি এমন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে যাচ্ছি যে উদ্দেশ্য পূর্ণ করতে হলে আমার বেডিং পত্র, খেতা বালিশ এবং আসবাবপত্রের অতিরিক্ত কিছু প্রয়োজন নাই। ঠিক তেমনই কোন মুসাফির ব্যক্তি যদি তার নিজ এলাকা থেকে অন্য এলাকায় যায়, তাহলে সে কি পরিমাণ সামান সঙ্গে নেয়? যে কয়দিন সে সফর করবে, যে কয়দিন সে বাড়ির বাইরে থাকবে, এই কয়দিন চলতে ফিরতে যেটা না হলে নয় ওই জিনিসটা সাথে রাখবে। যেমন মনে করেন 3 দিন 4 দিনের জন্য তাবলিগে যায় না, 40 দিনের জন্য চিল্লায় যায় না, এটা কি ঘর বাড়ি সংসার সবকিছু নিয়ে চলে যায় না। এই 41 দিন থাকতে আমার কি কি প্রয়োজন, ওইটা না হলে নয়, জরুরি দরকার এই বিষয়টা ছাড়া অতিরিক্ত বিলাসিতা করার জন্য, আনন্দ করার জন্য কোনো অতিরিক্ত সামান সঙ্গে নেয় না। কেন? যে আমি তো নির্দিষ্ট একটা সময়ের জন্য যাচ্ছি ওখানে,
সময়টা শেষ হওয়া মাত্রই আমার আবার জায়গা দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল ডাকতে পারে, এই দুনিয়ার মানুষের শোনো, আমার উম্মতেরা তোমরা এমন ভাবে দুনিয়ায় বসবাস করো যেন তোমরা মুসাফির। কেন? তোমরা মার গর্ভ থেকে দুনিয়ায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত এমন একটা সময়ের জন্য ওখানে গেছো, এমন একটা সময় তুমি ওখানে কাটাবা যে সময় তোমার যেটা না হলে নয়, শুধু ওটারই চাহিদা করবা, এর থেকে বেশি কিছু চাহিদা করবা না। যে সময়টা আমি আপনি এই দুনিয়ায় থাকবো, এই সময়টা জরুরি কোন বিষয়টা আমার, কোনটা না হলে নয়, এতটুকু তামান্না করো, এতটুকুর আশা করো, এর থেকে বেশি আশা করো না। কেন? কারণ তুমি তো এই দুনিয়ার বাসিন্দা না। আমরা কি দুনিয়ার বাসিন্দা? দুনিয়া চিরজীবন থাকবো? থাকবো না। দুনিয়াতেই থাকবে না, আমি আপনি কিভাবে থাকবো, ঠিক কিনা? এই জন্য দুনিয়াটা আমার আপনার জন্য মুসাফির খানা। কি খানা? মুসাফির খানা। আর এই দুনিয়ায় আমি আপনি মুসাফির। তাহলে আমার আপনার বাড়ি কোথায়? মনে করেন আমাদের এলাকায় কোন এলাকা থেকে কামলা আসছে, ওই কামলাকে যদি জিজ্ঞেস করি বাজান কয়দিনের জন্য আসছো, বলে এই সিজনটার জন্য, এই সিজনে কাজ হবে, কাজ শেষ হইলে আবার আমার গন্তব্যে ফিরে যাব। তোমার বাড়ি কোথায়? আমার পূর্বপুরুষ বাপদাদার ভিটা যেখানে ওখানে, ঠিক কিনা? তাহলে আমার আপনার যেহেতু দুনিয়ায় থাকার জায়গা না, সেহেতু আমাদের একটা আসল বাড়ি আছে কিনা? কি মনে হয় আপনাদের? আসেনি? আমার আপনার আসল বাড়ি আসেনি? বলেন তো কি? জান্নাত। কি না? কবরও সাময়িক সময়ের জন্য, কবরের থেকে উঠতে হবে না, কিয়ামতের ময়দানে উঠতে হবে, কিয়ামতের ময়দানেও কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। চিরস্থায়ী ভাবে বসবাসের জায়গা কোনটা? জান্নাত। দলিল আল্লাহ সূরা বাকারার ভিতরে বলতেছে। কারণ আমার আপনার আসল বাড়ি, যেমন একজন মুসাফিরকে জিজ্ঞেস করলে বলে তোমার আসল বাড়ি কোথায়? আমার বাপ দাদার ভিটা যেখানে ওখানে আমার আসল বাড়ি। তাহলে আমার আপনার বাপ দাদার ভিটা যেখানে ওখানে আমাদের আসল বাড়ি। আচ্ছা, সবার কাছে প্রশ্ন, বলেন তো আমার আপনার পিতাকে, আদি পিতাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? তা আদম, আব্বাজান আদমের বাড়ি যেখানে আমার আপনার বাড়িও তো, নাকি ভুল বললাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি যেখানে আমার আপনার বাড়িও সেখানে, কারণ সে আমাদের পিতা, সে আমাদের আদি পিতা। হ্যাঁ, দুনিয়ার নিজাম অনুযায়ী আল্লাহ তাআলা একজনের ঔরসে আরেকজনকে জন্ম দিবে, এই জন্য দুনিয়ার পরিচয় লাভের জন্য আমার আলাদা, আপনার আলাদা পিতার পরিচয়, ঠিক কিনা? কিন্তু আমরা সবাই কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আচ্ছা, আদমকে তো আল্লাহ বানাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আল্লাহ একটা ঘর দিছে না? থাকতে দিছেনি? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরে আছে, ওই ঘরটাই তো আমার আপনার আসল বাড়ি, নাকি এই দুনিয়া? আসল বাড়ি কোনটা? যেটা আমার স্থায়ী ঠিকানা। যেমন মসজিদ আমার স্থায়ী ঠিকানা না, কিছু সময়ের জন্য আসছি, একটা সময় পরে আমি মসজিদ থেকে বের হয়ে আমার গন্তব্যে চলে যাবো, ঠিক কিনা? ঠিক দুনিয়ায় কিছু সময়ের জন্য আসছি, দুনিয়াও এক সময় শেষ করে আমি আপনি আবার আপনার আসল বাড়ির দিকে রওনা করবো, ঠিক কিনা? সেই বাড়িটা কোথায়? তাহলে আমার আপনার বাবার ভিটা যেটা, ওইটা। আর বাবার ভিটা কোনটা? আমরা একটু ঘুরে আসি, দেখি আল্লাহ তাআলা আমার আপনার আব্বাজানকে বানাইয়া, আমার আপনার আব্বাজানকে বানায়া কোন ভিটা দিছে কিনা, কোন ভিটা আল্লাহ লিখে দিছে কিনা? কারণ সন্তান আমি, আমার বাবার সম্পত্তি আছে, আমার নামে কি উইল করে দিবে না? দলিল করে দিবে কিনা? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার বান্দা রূপে বানায়া আল্লাহ কোন ভিটা লিখে দিছে কিনা দেখি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, হে আদম, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার স্ত্রী সহ বসবাস করো জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। কোথায় বসবাস করতে বলছে? কোথায়? সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আদম উসকুন, হে আদম তুমি বসবাস করো, শুধু তুমি না, ওয়া যাওজুকা তোমার স্ত্রী সহ তোমার যত সন্তানেরা আছে সবাই মিলে বসবাস করো। ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতের ভিতরে। কিসের ভিতরে? তাহলে আমার আপনার বাবার বাড়ি পাইলাম কিনা? বাবার বাড়ি পাইলাম নি। তা এই জায়গায় আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর কথা উল্লেখ করছে, আমাদের কথা তো বলে নাই, বলছেনি?
বলে নেই, শুধু আদমের কথা আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন। তাহলে আমরা যাবো কি যাব না এই বিষয়ে একটু দলিল দেওয়ার দরকার আছে না? আল্লাহ তাআলা বলছে কিনা দেখি আমার আপনার বাড়ি জান্নাতে। দেখেন সূরা বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে আমার দোস্ত আপনি সুসংবাদ দান করেন ওই সমস্ত বান্দাদেরকে যারা ঈমান আনেছে। আমরা ঈমানদার নি, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনে ক্ষান্ত নাই, বরং ঈমান আনার পাশাপাশি সৎ আমলের সঙ্গে লেগে আছে। কিসের সুসংবাদ দিব? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য ভিটা আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। তাহলে আমরাও পাইলাম কিনা জান্নাত? আমরাও পাইলাম না? আচ্ছা, আমাদের ভিটা যদি আমরা না চিনি, আমাদের বাবার বাড়ি যদি না চিনি, তাহলে যাবো কি করে? চিনা দরকার আছে নি? চিনতে হবে না? জান্নাত চিনতে হবে না? আপনি আসছেন সেই সুদূর নোয়াখালী থেকে মুন্সিগঞ্জ বেড়াতে, নোয়াখালীতে আপনার বাসা, এটা যদি আপনি না চেনেন তাহলে আপনার সফর শেষে মুন্সিগঞ্জ ঘোরা হয়ে যাওয়ার পর আপনি কিভাবে আপনার বাসা নোয়াখালী যাবেন যদি না চিনেন? ঠিক জান্নাতে তো আমি আপনি যাব, যদি নাই বা চিনি তাহলে যাব কি করে? আসেন একটু জান্নাতের পরিচয়। জান্নাত কোথায় আছে? জান্নাত কোথায়? সূরা নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, আইন্দা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, তোমাদের ঠিকানা, তোমাদের বাড়ি জান্নাত, এই জান্নাতটা অবস্থিত সিদরাতুল মুনতাহা। কার নিকটে? সিদরাতুল মুনতাহার নিকটে। ইনদাহা জান্নাতুল মাওয়া, ওইটা এমন একটা জান্নাত যেখানে তোমাদের জন্য অবস্থিত, যেটা তোমাদের জন্য বানানো, আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে সূরা নাজমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন 14 এবং 15 নম্বর আয়াতে, ইনদা সিদরাতুল মুনতাহা, তোমাদের বাড়ি জান্নাতটা সিদরাতুল মুনতাহার নিকট। সেটা কি? ইনদাহা জান্নাতুল মাওয়া, সেটা আছে তোমাদের আবাসস্থল জান্নাত, তোমাদের আবাসস্থল, তোমাদের থাকার জায়গা, তোমাদের পূর্ব পুরুষদের বাড়ি, তোমার পিতার ভিটাটার নাম কি? জান্নাত। এবারে জান্নাতে যাইতে হবে কিনা? জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহায় জানলাম, কিন্তু সিদরাতুল মুনতাহাটা কোথায় এটা একটু জেনে আসি। আমরা জানি যে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছে, ঠিক না? আসমান ও জমিন সৃষ্টি করছে, কিন্তু জমিন থেকে আমাদের জান্নাতে যাইতে হবে কিনা? জান্নাতে যাইতে হবে না? জান্নাত কোন দিকে? উপরের দিকে। এখন উপরের দিকে তো উঠতে হবে, কিন্তু উপরের উচ্চতা কতটুকু এটার যদি ধারণা না থাকে তাহলে আমরা কিভাবে যাব এটা সহজে বুঝে আসবে না। আগে জানতে হবে জান্নাতটা কোথায় আছে। চলুন আমরা জান্নাতে একটু খুঁজে আসি। জান্নাত খুঁজতে যাই আমাদের উচ্চতা সম্পর্কে জানতে হবে, জান্নাতটা কত উপরে আল্লাহ রাখছেন এবং কতদূর পথ পাড়ি দেওয়ার পর আমার আপনার জন্য ওই জান্নাতটা আল্লাহ তাআলা বরাদ্দ রাখছেন। আমরা এই পৃথিবীর বুক থেকে উপর দিকে তাকাইলে ভাতের প্লেটের মতো দিনের বেলায় একটা গ্রহ দেখতে পাই, তার নাম সূর্য। দেখতে পাই কিনা? সাইজটা কেমন? ভাতের প্লেটের মতো, ঠিক কিনা? আচ্ছা, এটা কি আসলেই ভাতের প্লেটের মতো সাইজ? কি মনে হয় আমার আপনার? না, এটা সাইজ ভাতের প্লেটের মতো না। এটা সাইজ কত জানেন? এই যে পৃথিবীতে বসবাস করি আমরা, পৃথিবী নামক যে গ্রহে আমরা বসবাস করি, বর্তমানে 200 কোটি মুসলমান, 700 কোটি মুসলমান। তাই 700 কোটি মুসলমান পৃথিবীর 3/1 অংশে বসবাস করি। কতের এক? 3/1 অংশে 700 কোটি মুসলমান আমরা বসবাস করি, আর 2 অংশ ফাঁকা, মানে পানি। 2 অংশ কি? পানি। তাহলে পৃথিবীটা কত বড়? আচ্ছা, পৃথিবীটা যত বড়, এর থেকে এই যে আমরা ভাতের প্লেটের মতো একটা সূর্য দেখি, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কইতেন না? কয় লক্ষ গুণ? এক টাকার কয়েল দেখছেন? 1 টাকার কয়েল এখানে একটা রাখবেন, রাখার পর এইবার ওইভাবে 1 টাকার কয়েল 13 লক্ষ পিস নিয়ে আসবেন।
ধরবে এলাকায় 13 লক্ষ পিস। ওই 13 লক্ষ পিস এক জায়গায় রাখলেন, আর তার পাশে 1 টাকার একটা কয়েল রাখলেন, আর 13 লক্ষ পিস 1 টাকার কয়েল রাখলেন। আচ্ছা, ওই 13 লক্ষ পিস কয়েলের তুলনায় 1 টাকা খুঁজে পাওয়া যাবে? সূর্যটা এমন 13 লক্ষটা পৃথিবী জুড়াইলে যেমন হয়, একটা সূর্য তার সমপরিমাণ। সুবহানাল্লাহ। কিন্তু এতটুকু দেখা যায় কেন? একটা ভাতের প্লেটের মতো দেখি কেন আমি? পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্যটা হয়, আমার আপনার তো খবরই নেই আমি কতটুকু সূর্যের তুলনায় আছি। খবর আছে? খবর নেই। কিন্তু আমি আপনি দেখতেছি আমার আপনার সামনে থাকা ভাতের প্লেটের মতো দেখা যায়। কেন? বলে ওটা অনেক দূরে। কেন ছোট দেখা যায়? অনেক দূরে। আচ্ছা, কত দূরে? কত দূরে? বলে বিজ্ঞান গবেষণায় বিজ্ঞানীরা বলে। কে বলে? তো বিজ্ঞানীদের সব থিওরি কিন্তু সঠিক না। সব থিওরি কিনা? কারণ বিজ্ঞানীর মত অদল বদল হয়। যেমন সর্বপ্রথম বিজ্ঞান যখন গবেষণা শুরু করে বলে সূর্য ওঠে আর ডোবে। আচ্ছা, সূর্য ওঠে আর ডোবে নাকি পৃথিবী ঘোরে? তারা গবেষণা করতে 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 বললো যে না, পৃথিবী ঘোরে, সূর্য দেখা যাচ্ছে। ওই প্রজন্ম বিজ্ঞানী শেষ। পরের প্রজন্ম বিজ্ঞানীরা এসে গবেষণা করলো, না, পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে, পৃথিবী স্থির আছে। গবেষণা থিওরি পাল্টে গেল কিনা? বিজ্ঞান গবেষণা পাল্টে গেছে না? এর পরবর্তী ফিরে আবার এই বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলে যে না, সূর্য ঘোরে না, পৃথিবীও ঘোরে না, বরং দুটোই তার স্বস্থানে ঘুরতে আছে। সুবহানাল্লাহ। পাল্টে গেল কিনা? বিজ্ঞানী থিওরি পাল্টে গেল না? আমার তো মনে হয় আর কিছুদিন আপডেট হইলে এমন একটা বিজ্ঞানী আইব যে সে বলবে যে সূর্য ঘোরে না, পৃথিবীও ঘোরে না। এমন একটা মত দিব, কারণ এটা বাকি আছে, আর সবগুলো হয়ে গেছে। তো বিজ্ঞান থিওরি কিনা 100% সঠিক কোনটাই না। তো বিজ্ঞান থিওরি মতে সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ কইতেন না? কত মাইল? 9,30,00,000 মাইল। বলে তো দিলাম। চিন্তায় আসে? গবেষণায় আহে? মাথায় ধরে যে কত দূরত্ব হইতে পারে? না, 9,30,00,000 মাইল উপরে পৃথিবী থেকে সূর্যটা। আমরা কিসের সন্ধানে যাচ্ছি বলেন তো? আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। এই জান্নাত খুঁজতে যাচ্ছি, কিন্তু আমরা জান্নাত কই আছে একটু খুঁজে আসি। কারণ যদি খুঁজেই না পাই তাহলে যাইবো কি করে? খুঁজে আসি একটু সময়। আসেন, এরপরে জান্নাত পাইলাম, সূর্য পাইলাম, জান্নাত পাইছি, এখনো আমার আপনার বাড়ি খুঁজে পাইছি? পাই নাই। চলেন এবারে দেখি। এরপর কিছু সময় পরে রাত্রে যখন সে আসে, সূর্য আর দেখা যায় না, তখন আকাশের দিকে তাকাইলে দেখা যায় মিটি মিটি করে জোনাকির পোকার মতো ছোট্ট ছোট্ট আলোর রেখা দেখা যায়। ঠিক কিনা? আলোর রেখা দেখা যায় না? এই রেখাগুলো কি বলেন তো? তারকা। কি? তারকা। আচ্ছা, সূর্যের চেয়ে তারকা ছোট না বড়? বড়। শুধু কি বড়? দেখি কত বড়, একটু দেখে আসি। বিজ্ঞান গবেষণা মতে, কি গবেষণা? বিজ্ঞান গবেষণা মতে পৃথিবীর থেকে নয়। কি থেকে নয়? পৃথিবী থেকে নয়, সূর্য থেকে একটা তারকা, তার সাইজ সূর্য থেকে 1,00,000,000,000 গুণ বড়। সূর্য থেকে 1,00,000,000,000 গুণ বড় একটা তারকার সাইজ। সর্বছোট যে তারকাটা, সব থেকে ছোট যে তারকাটা, এটা সাইজ কত বললাম? 1,00,000,000,000 গুণ বড় সূর্য থেকে। পৃথিবীর খবর আছে তাহলে? কিন্তু এত ছোট কেন দেখা যায়? বলে এটা আরো অনেক উপরে, এটা আরো অনেক উপরে। আচ্ছা, কত উপরে? কত উপরে আমরা আরেকটু হিসাব করে আসি। বর্তমান বিজ্ঞান গবেষণা অনুযায়ী বিজ্ঞান বলে তারকা পৃথিবী থেকে কত উপরে আমাদের থিওরি সিলিন্ডার করছে এই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তবে একটা ধারণা মত পেশ করে, তারা বলে পৃথিবীর সব থেকে নিকটে যে তারকাটা আছে, সব থেকে নিকটে যে তারকাটা আছে, এই তারকার দূরত্ব পৃথিবী থেকে 25 কোটি মাইল, 25,00,000,000,000 মাইল উপরে। কত লক্ষ মাইল? 25,00,000,000,000 মাইল উপরে। 1,00,000 2,00,000 করে 25,00,000,000,000 বলা যায়, কিন্তু ধারণায় আসে না।
এটা ধারণা করে বলছে পৃথিবীর সব থেকে নিকটে যে তারকাটা, এই তারকাটার দূরত্ব পৃথিবী থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। আচ্ছা, এবার এটা তো বিজ্ঞানী থিওরি জানলাম, এরপর চলে আসেন একটু হাদিস গবেষণা করে আসি। কি হাদিস গবেষণা? একটা তারকা কত উপর হইতে পারে? তাফসীরে রুহুল বায়ান। কারণ কোরআন হাদিস বুঝতে হবে আপনার আমার বাবার ধর্ম দিয়ে না, কি দিয়ে? আল্লাহ রসুলের হাদিস দিয়ে। আল্লাহ রসুল সাহাবায়ে কিরাম বুঝাইছে কোরআনটা, আমাদেরকেও সেভাবে বুঝতে হবে, ঠিক কিনা? বাবা করছে, দাদা করছে, বাবাকে দেখছি, দাদাকে দেখছি, বাবা বলছে, দাদা বলছে, এটাই দলিল। গ্রহণযোগ্য না। আল্লাহ রসুল কি বলছে, সাহাবায়ে কিরাম কি করছে, সাহাবায়ে কিরাম তার ছাত্রদেরকে কি শিখাইছে, আল্লাহ রসুল থেকে এটাই দলিল, ঠিক কিনা? আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে, সাহাবায়ে তাবেঈন, তাবে থেকে তাবে তাবেঈন। তাফসীরে রুহুল বায়ান কিতাবগুলোর নাম মনে রাখবেন। আর হুজুর গাল গল্প দিচ্ছে কিনা এটাও দেখার দরকার আছে। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিরিনে কিরাম নিয়ে আসছে যে পৃথিবী থেকে একটা তারকার দূরত্ব বুঝতে হলে আগে আলোর গতি সম্পর্কে জানতে হবে। আলোর একটা গতি আছে না? আপনি রাত্রেবেলায় আসতেছেন বাসা থেকে মসজিদের দিকে ঈশার নামাজ পড়তে অথবা ফজরের নামাজ পড়তে, আলহামদুলিল্লাহ আপনি তো লাইট নিয়ে আসছেন, লাইট সুইচ দেওয়া মাত্রই আলোটা যতদূর দেখা যায় ততদূর চলে যায় কিনা? আলোর একটা গতি আছে কিনা? আছে না? এই আলোর গতি কত জানেন? বিজ্ঞানীরা বলে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়। কত সময়ে? 1 সেকেন্ডে একটা আলো, 1 সেকেন্ডে আপনি লাইট জ্বালাবেন, দুনিয়ার লাইট, এই দুনিয়ার লাইট জ্বালাবেন 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরত্ব চলে যাবে 1 সেকেন্ডের ভিতরে। রুহুল বায়ানে, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিরিনে কিরামরা বলেন তারকা পৃথিবী থেকে এত 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 উপরে যে পৃথিবী কবে সৃষ্টি করছে আমরা জানি? পৃথিবীর বয়স সম্পর্কে জানি না। এ দেখেন বিজ্ঞান, দেখছেন সারা জীবন যতই তাফালিং করুক না কেন, যতই লাফালাফি করুক না কেন, যতই নব গবেষণা বের করুক না কেন, একসময় এসে কোরআনের কাছে সিলিন্ডার করতে হয়, জানেন আপনারা? একসময় এসে হাদিসের কাছে সিলিন্ডার করতে হয়, একসময় এসে কোরআন সুন্নাহকে মেনে নিতে হয়। এটার নামই চিরসত্য কোরআন ধর্ম। তা একসময় পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, শুধু গল্পই শুনে আসছি, কোরআন হাদিসের কথা মোল্লা মৌলবীর কথাই মুখে শুনে আসছি, কিন্তু একটা শ্রেণীর মানুষ বিশ্বাস করতো না। পৃথিবী যেভাবে চলতেছে এভাবে চলতেই থাকবে, এটাই বলতো। কিন্তু এখন বর্তমান বিজ্ঞান স্বীকৃতি দিতে বাধ্য যে না, পৃথিবীর বয়স অনেক হয়ে গেছে, পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা অতিক্রমে বাড়তে আছে। কিয়ামত নিকটে না? তো কিয়ামত যত নিকটে আসবে পৃথিবী কি ভালো থাকবে না ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে? তো একসময় স্বীকৃতি দিত না যে না, পৃথিবী ধ্বংস আর কল্পনাই করা যাইতে পারে না, কিন্তু এখন আস্তে 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 কোরআনের সঙ্গে মত পোষণ করতেছে, ডাইরেক্টলি না করুক একটু অ্যাঙ্গেলে করে। এখন তারা বলে যে পৃথিবীর বয়স অনেক বেশি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, পৃথিবীও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই পৃথিবীর সৃষ্টি কবে থেকে আমরা জানি না। পৃথিবীর বয়স অনেক বেশি, বিজ্ঞানীরা আন্দাজ করে কোটি কোটি হাজার লক্ষ বছর আগে পৃথিবীর সৃষ্টি। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিরিনে কিরাম বলতেছেন পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন এই পৃথিবীটাকে সাজাইছে, ঠিক কি না? তারকারাজি, সূর্য, চন্দ্র এই সবগুলো দিয়ে পৃথিবী বানায় সাজাইছে। যেমন আমি আপনি একটা ঘর বানাই, ঘর বানানোর পরে শুধু ছাদ দিয়ে কি ঘরে চলে যাই না ডেকোরেশন করি না, ফার্নিচার দিই না, দরজা জানলা লাগাই কিনা, ভিতরে খাট পলঙ্গ সবকিছু সাজগোজ করে সাজাইয়া এরপরেই তো ঘরে ঢুকি, ঠিক কিনা? তা আল্লাহ দুনিয়ায় পৃথিবী বানাই মানুষ বানায় নাই, পৃথিবীটাকে সাজাইছে, সুন্দর করে মণ্ডিত করছে, ডেকোরেশন করছে, তার গোলামেরা আসবে, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীটাকে আল্লাহ বানায়, পৃথিবীটাকে চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, তারকারা দিয়ে সাজাইছে কত বছর আগে মানুষের জ্ঞানের বাইরে। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে মুফাসসিরিনে কিরামরা বলে যেদিন আল্লাহ তাআলা পৃথিবীটা বানাইছে, তারকারা যেগুলাকে সাজাইছে 1
সেকেন্ডে প্রত্যেকটা আলোর গতি 1,86,000 মাইল দূরত্বে পৌঁছায় যায় প্রতি সেকেন্ডে। বর্তমান বিজ্ঞান গবেষণা অনুযায়ী ওই আল্লাহ তাআলা পৃথিবী যেদিন বানাইছে ওই দিন থেকে একটা তারকা তার নিজস্ব আলো পৃথিবীর দিকে ছুড়ে দিছে। আজ পর্যন্ত লক্ষ কোটি বছর বয়স পার হয়ে গেছে, পৃথিবীর একটা তারকার আলো পৃথিবীতে এসে পৌঁছায় না। চিন্তা করছেন? একটা এক সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল যাইতে পারে। যেদিন থেকে আল্লাহ পৃথিবী বানাইছে সেই দিনকে তারকা বানায়া আল্লাহ তাআলা পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। একটা তারকা তার আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। দুনিয়া শুরু থেকে এখনো পর্যন্ত দুনিয়ায় এসে পৌঁছায় না। তাহলে কত উপরে আছে, কত উপরে আছে দোস্ত? আসে, মাথায় আসে? যখন চাঁদ ওঠে না, যে রাত্রে তারকা ভরে যায়, ওই তারকার আলো দিয়ে পথ চলা যায়? যায় না। কারণ কি? একটা তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই। একটা তারকার আলো পৃথিবীতে পৌঁছায় নাই। তাহলে দোস্ত চিন্তা করেন, পৃথিবী যেদিন বানাইছে সেই দিন থেকে একটা তারকা তার সব শক্তি দিয়ে আলোটা পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে, এখনো পর্যন্ত পৃথিবীর বুকে এসে পৌঁছায় নাই। তাহলে আল্লাহ কত উচ্চই ঠিক করছে। আচ্ছা, ওই তারকা পর্যন্ত গেলাম, জান্নাত খুঁজে পাইছি, আমার আপনার বাড়ি খুঁজতেছি, কিন্তু মনে আছে আমার আপনার বাপদাদার ভিটা, আমার আপনার পিতার বাড়ি, আমার আপনার আসল বাড়ির ঠিকানায় বেরোইছি, কিন্তু চলেন শেষ তারকা যেটা সব থেকে উঁচুই, পৃথিবীর থেকে সব থেকে উঁচুই যে তারকা, এরপরে সমস্ত গ্রহ জগৎ শেষ, সৌরজগৎ শেষ, এর উপরে আর কোন গ্রহ নক্ষত্র নাই। বিজ্ঞান বলে এর উপরে সব মহাশূন্য। এরপরে কি? মহাশূন্য। দেখেন এখানে আরেকটা জিনিস বোঝার, এখনো পর্যন্ত বিজ্ঞান কিন্তু স্বীকার করে না যে আসমান আছে। কি স্বীকার করে না? বিজ্ঞান এখনো পর্যন্ত স্বীকার করে না আসমান আছে, কিন্তু করবে এক সময়। একটু বলছি না, যত আপডেট হবে গবেষণা, কোরআন হাদিসের সামনে মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা? এখনো পর্যন্ত বিজ্ঞান এটা স্বীকৃতি দেয় না যে আসমান নামক কিছু আছে। তারা বলে এই সৌরজগৎ শেষ হওয়ার পরে মহাশূন্য শুরু হয়েছে, শুধু ফাঁকা আর ফাঁকা, ফাঁকা আর ফাঁকা, এর কোনো শেষ নাই, এর কোনো কি নাই। দেখেন বিজ্ঞান যে এই কথা কেন বলে, ছোটবেলায় একটা গল্প শুনতাম। এক এলাকায় এক দাদিমা থাকতো, বুড়ি মা, তার একটা সন্তান ছিল, একটা মাত্র সন্তান ছিল। এই সন্তানকে বিবাহ দিছে। ওই বৃদ্ধা ছিল অন্ধ, ওই ছেলেকে বিবাহ দিছে। বিবাহ দেওয়ার পর এখন ওই ছেলের যে বউ আসছে, বউটা আসছে খাটো আকৃতির, ওই যে খাটো শরীরের অধিকারী থাকে, ওদেরকে কি বলে, বাউন না কি বলে না, এই উনার বৌমাটাই খাটো। তা উনি তো অন্ধ, উনি তো অত দেখে বুঝে শুনে আনে নাই। একদিন রান্না করতে বসছে দাদিমা, রান্না করতে বসে বৌমাকে বলছে, বৌমা আমার তরকারি লেগে গেল, মানে তরকারি পুড়ে যাচ্ছে, পানি দিতে হবে। কলসির মধ্যে হাত দিয়ে দেখে যে পানি নাই, বলে তাড়াতাড়ি একটু পুকুর থেকে পানি নিয়ে আসো, কলসিটা ভরে। বৌমা দৌড়ে আসছে, কলসিটা নিয়ে পুকুরে গেছে। পুকুর ঘাটে যে পানি এনে আর আসে না, বুড়িমা তরকারি এদিক দিয়ে লেগে যাচ্ছে, শুধু চিল্লাইতেছে, বৌমা কই গেলা? পুকুর থেকে পানি আনতে 2 মিনিট সময় লাগে, তুমি আধা ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি পানি নিয়ে আসলা না, কই গেলা? বুড়িমা চিল্লাইতেছে। চিল্লানোর এক পর্যায়ে পাশ থেকে যখন দেখে যে অতিরিক্ত হয়ে যাচ্ছে চিল্লানি, পাশ থেকে জবাব দিচ্ছে বৌমা যে, আম্মা জান আমি তো পানি সেই 2 মিনিটেই আনছি। 2 মিনিটে আনছো তো এখনো পর্যন্ত দাও না কেন? বলে ঘটনা তো আর একটা ঘটে গেছে। বলে কি ঘটছে? বলে আমার গলায় যে স্বর্ণের চেনটা ছিল, এই চেনটা খুলে কলসির ভিতরে পড়ে গেছে। তখন ওই অন্ধ দাদিমা বলে, বৌমা গলার চেনটা যে কলসির ভিতরে পড়ছে, এটা কি তুমি শিওর, 100% শিওর, নাকি পুকুরের ভিতরে ফেলছে? বৌমা চিল্লায় বলে, আম্মা জান চেনটা আমার সামনেই এই কলসির ভিতরে পড়ছে, তা কলসির ভিতরে যদি পড়ে থাকে তাহলে হাত দুটায় উঠায় নাও না। তখন বৌমা ডাকতে বলে, আম্মা সেই কাজটাই তো আধা ঘন্টা ধরে চালায় যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বলে কি? বলে আপনার কলসির তলা নাই। কি নাই? বৌমা কথা বলতেছে, আধা ঘন্টা ধরে ওই কাজই করতেছি, শুধু হাঁটাইতেছি, কিন্তু আপনার কলসি এমন কলসি, এই কলসির তো তলা নাই। তখন ওই বুড়িমা বুঝতে পারছে, বলে ডাকতে বলে, আরে আম্মু
আমার কলসির তলা ঠিকই আছে, তোর হাত ওই পর্যন্ত পৌঁছায় না, সেটা বল, ঠিক কিনা? আসমান আছে, সন্দেহ আসেনি? আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা ডাকতে বলতেছে আমি 7টা আসমান সৃষ্টি করছি ধাপে ধাপে। আসেনি আসমান? আসেনি? তাহলে আমার আপনার বিজ্ঞান যে বর্তমান বলে আসমানই নেই, এদের ওই বাউমার মতো এদের হাতে পর্যন্ত পৌঁছায় না, এটা তারা বলে না। কি বলে? আসমান বলতে কিছু নাই, ঠিক কিনা? চিল্লা এখন। আসমান আসেনি? আছে। তাহলে আসেন, আমরা কোথায় বের হয়েছিলাম? জান্নাত খুঁজতে। কোথায়? জান্নাত খুঁজতে বের হয়েছি, কিন্তু আমার আপনার বাড়ি পাইলাম? এখনো জান্নাত পাইছি? পাইছি জান্নাত? না, উপরে উঠে গেছি, কিন্তু অনেক উপরে উঠে গেছি। এই সৌরজগৎ যেখানে শেষ, এই পৃথিবী থেকে ওই সৌর থেকে উঁচু যে তারকাটা আছে, যে পরিমাণ দূরত্বের একটা হিসাব আমরা মিলাইলাম, এই পরিমাণ মহাশূন্য পাড়ি দেওয়ার পর আসমানের তলা, প্রথম আসমানের তলা পাইব। কি পাবো? প্রথম আসমানের তলা। তলা কেন বললাম? আসমানের একটা পুরুত্ব, একটা ভারত্ব আছে কিনা? এই জিনিসটা মোটা না, এই জিনিসটা একটা পুরুত আছে না? তো এই সাইড তলার সাইড, এই সাইড উপরের সাইড, এর মাঝখানে একটা গ্যাপ আছে কিনা? আছে। তা এই পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর প্রথম আসমানের তলা পাইছি। বলেন তো কি পরিমাণ উপরে উঠছি আমরা? ধারণায় আসবে আমার আপনার? ধারণায় আসা সম্ভব? আর বিজ্ঞান গবেষণায় যেখানে সিলিন্ডার করে ওটা বলে ফেলছে যে আসমানি নাই, আমি আপনি উঠবো কি করে? আসমানি নাই। কিন্তু সত্য কথা বলতে আসমান আছে, এদের গবেষণা পর্যন্ত পৌঁছায় নাই। আসেন এবারে জান্নাতের খোঁজে যাই। প্রথম আসমান পর্যন্ত ঠেকছি মাত্র, কিন্তু জান্নাত পর্যন্ত যাইতে হবে। কিন্তু ধৈর্য আছে তো? শুনবেন তো ইনশাআল্লাহ? জান্নাতে উঠবো কিন্তু ইনশাআল্লাহ। জান্নাতে কিভাবে যাইতে হবে, কিভাবে উঠতে হবে, ইনশাআল্লাহ আমরা ধৈর্য সহকারে শুনবো। আসলাম প্রথম আসমান পর্যন্ত, পৃথিবী থেকে এই পরিমাণ দূরত্ব, যে পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর প্রথম আসমানের তলা পাইলাম। মুফাসসিরিনে কিরাম হাদিসের ভিতরে, মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ভিতরে, মুফাসসিরিনে কিরাম তাফসীরের ভিতরে নিয়ে আসে, যে পরিমাণ পৃথিবী থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যে পরিমাণের দূরত্ব, প্রথম আসমানের পুরুত্ব মোটা এই পরিমাণ। প্রথম আসমানের মোটা কোন পরিমাণ? প্রথম আসমানটা এই পরিমাণ পুরো। আল্লাহু আকবার। এরপর এই আসমান ছেড়ে যাওয়ার পর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, এইভাবে একটা আসমান অতিক্রম করলাম, করার পর দ্বিতীয় আসমানটা এই প্রথম আসমান দুনিয়া থেকে যতটা পার্থক্য বুঝলাম, এর থেকে লক্ষ কোটি গুণ বেশি দূরত্ব। সুবহানাল্লাহ কইতেন না? কত উপরে। আমরা যে মাঝে মাঝে শুনি সব থেকে শেষে যে জান্নাতে যাবে তারে আল্লাহ এই দুনিয়া পরিমাণ 10টা দুনিয়া দেবে। আচ্ছা, তখন একটা হিসাব মাথায় আসে না যে এত জায়গা আল্লাহ কই পাইব? এত জায়গা আল্লাহ কই পাইব? কোটি কোটি মানুষ সবাই জান্নাত দেওয়ার পর সব থেকে লাস্টে যে যাবে তারে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাতে দেবে। আচ্ছা, একটা ধারণা যে আমরা নিলাম, এরম দুনিয়ায় যত মানুষ আসছে আর গেছে, এরম 100টা দুনিয়া আইলে আর গেলে আল্লাহর এই পরিমাণ জায়গার কোন জায়গায় কমতি পড়বে? এই পরিমাণ জায়গা আল্লাহ বানাই থাকছে। সুবহানাল্লাহ। এটা থিওরি, শুধুমাত্র আমার আপনার বোঝার জন্য। আল্লাহ তাআলা বলে আমার সৃষ্টি এমন অধিক, এমন বিশাল বিরাট, যা মানুষ তোমার কল্পনায়ও আসবে না। চলেন, আমরা কিন্তু রওনা হয়েছি কোথায়? আমাদের বাড়ি জান্নাতের খোঁজে। প্রথম আসমান গেলাম, দ্বিতীয় আসমান গেলাম, তৃতীয় আসমান। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় আসমান থেকে, প্রথম দুনিয়া থেকে প্রথম আসমান, এরপর থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যে পরিমাণে দূরত্ব, এর থেকে লক্ষ কোটি গুণ ডবল দূরত্ব তৃতীয় আসমান। সুবহানাল্লাহ। এভাবে চলেন আস্তে 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 সপ্তম আসমান। সপ্তম আসমানের পরে এভাবে আবার মহাশূন্য পার করতে 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 বাইতুল মামুর, বাইতুল মামুর পার করে আরশে আজিম, আল্লাহ তাআলার আরশ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশ, এই আল্লাহ তাআলার আরশের ডান পাশে বলেছেন জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আরশের ডান পাশে আল্লাহ জান্নাত বানায় রাখছেন। এখন আসেন, জান্নাতে তো যাইতে হবে। বাড়ি খুঁজে পাইলাম, বাড়ি পর্যন্ত পৌঁছাইছি, ঠিক কিনা? কিন্তু জান্নাত আমাদের আসল বাড়ি, এই বাড়ি থেকে আমরা নিচে নাকি কাছে? অনেক দূরে নাকি কাছে? আরে কথা বলেন, বোঝেন না মনে? আমাদের আসল বাড়ি তো যাইতে হবে নাকি এখানে থাকবো চিরজীবন? আমাদের আসল বাড়ির দিকে রওনা হচ্ছি না আমরা?
আসল বাড়ি খুঁজে পাইলাম মাত্র, কিন্তু সেখানে যাইতে হবে কিনা? এই আসল বাড়ি যদি যাইতে হয় তাহলে আমাদের কোন দিকে উঠতে হবে? উপর দিকে উঠতে হবে। এরপর কিন্তু ওয়াজটা একটু তিতে তিতে লাগবে, এত সময় মোটামুটি মজা লাগছে। এখন কিন্তু উপরের দিকে উঠতে একটু কষ্ট হবে না? গাছ উপরের দিকে উঠতে হয় না? উপরের দিকে উঠতে কষ্ট হয় কিনা? নামার থেকে উঠাই কষ্ট বেশি। এত সময় কিন্তু মজাই লাগছে। এমন এমন থিওরি শোনাইছেন যার মধ্যে শুনি নাই। বিজ্ঞান তো শুনেছি, কিন্তু থিওরি গুলো তো শুনি নাই। কিন্তু এখন উপর দিকে উঠতে একটু কষ্ট হবে। আমরা জান্নাত পাইলাম, এখন আসেন জান্নাতে উঠতে হবে। জান্নাত তো উপর দিকে, এখন আমাদের উপর দিকে যাইতে হবে। এখন দুনিয়ার নিয়মকে একটু ফলো করি আমরা। দুনিয়ায় যদি কোনো মানুষ কুয়ার ভিতরে পড়ে যায়, কিসের ভিতরে? কুয়া চেনেন? কুয়া, পানি উঠায়। এই কুয়ার ভিতরে যদি পড়ে যায়, কুয়ায় কোনো সিঁড়ি থাকে? সিঁড়ি থাকে না। এই কুয়ার ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায়, তাকে উপরে উঠাইতে হলে 4টা কাজ করতে হয়। কয়টা? কয়টা? 4টা। 1 নম্বরে, উপর থেকে দয়া মায়া করে কেউ একজন একটা রশি ফেলতে হয়। কেউ একজন একটা রশি ফেলতে হয়। এই রশিটা মজবুত হতে হয়। রশি যদি মজবুত না হয়, ও পাশ থেকে ধরলে একজন ছিঁড়ে পড়ে গেল, কাজ হইব? তাহলে 2টা কাজ পাইলাম। একটা আছে রশি উপর থেকে দয়া মায়া করে একজন ফেলবে, এবং রশিটাও শক্ত হতে হবে। 3 নম্বর কাজ, নিচে যে আছে ও মজবুত করে জব্দ করে ধরতে হবে, ঠিক কিনা? যদি কোনো ঘাওড়া থাকে, না আমি ধরতাম না, আমি করে পারতো, ও মৃত্যু পর্যন্ত কুয়ার ভিতরে পচে মরে একেবারে বক্তা হয়ে যাইব, তাও জীবনে উপরে উঠতে পারতো না। তাহলে কি করতে হবে? রশিটা ধরতে হবে। এটা কিন্তু কাজ, আসল কাজ, মনে রাখেন। এই রশিটা ভালো করে ধরতে হবে। ধরনের 3টা কাজ পাইলাম। 4র্থ কাজ, উপরে রশিটা ফেলছে, এর দয়া মায়া করে যদি রশিটা টানে, তাহলে আমি আপনি উপরের দিকে উঠতে পারবো, ঠিক কিনা? জান্নাতের বাড়ি খুঁজে পাইলাম দোস্ত, ওই মহাশূন্য আসমানের উপরে। কিন্তু আসমান থেকে আমি আপনি অনেক নিচে না কাছে? অনেক নিচে। আমার আপনার আসল বাড়ি জান্নাতে যাইতে হলে উপরের দিকে ওঠা লাগবে কিনা? এখন উপরের দিকে উঠা লাগবে, কিন্তু যে নিচে পড়ে আছে এই ব্যক্তির কাজ কয়টা বলেন তো? একটা, রশিটাকে ধরা। কাজ কয়টা? ভালো করে বোঝেন। জান্নাতের ঠিকানা কিন্তু, জান্নাতে তো সহজ রাস্তা বের করে দিচ্ছি। সহজ রাস্তা, একবারে সহজ রাস্তা। শুধু রশিটাকে ধরবেন। খোদার কসম, আল্লাহ ওয়াদা করছে, কোরআনের দলিল দিয়ে বলবো, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, যদি শুধু রশিটাকে ধরতে পারো, জান্নাতে পৌঁছে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। যে নিচে পড়ে আছে এই ব্যক্তির কাজ শুধু রশিটাকে ধরে রাখা, আর উপরে যে বসে আছে এই ব্যক্তির বাকি 3 কাজ। রশি ফেলবে, মজবুতি করে, মজবুতির সাথে যে রশি, ওই রশিটাই ফেলবে, এবং দয়া মায়া করে উপর থেকে বসে বসে টানবে, ঠিক কিনা? যে ব্যক্তি নিচে পড়ে আছে এই ব্যক্তি শুধু রশিটাকে ধরেই রাখবে, আর কোনো কাজ। এখন আমার আপনার সেই পড়ে থাকা ব্যক্তি আমি আপনি, ঠিক কিনা? আমি আপনি পড়ে থাকা ব্যক্তি, আর উপরে যিনি বসে আছেন ইনি কে? আরে চিল্লায় কর না, কে? আল্লাহ। আল্লাহর কাজ কয়টা? রশি ফেলা, রশিটা মজবুত করা, এবং টেনে টেনে উপর দিকে উঠানো। আমার আপনার কাজ কয়টা? তাহলে আমার আপনার যে কাজ, এটার আলোচনা হোক। বাকি 3 কাজ তো আল্লাহর, ওটার আলোচনা দরকার নাই, কারণ কাজ ওটা তো আমাদের না। ওটা কি আমাদের? আমাদের কাজ কয়টা? একটা, কি করা? রশিটাকে মজবুতি করে ধরা। আসেন, এটা কি গাল গল্প বানায় কইলাম? আগ্রুম বাগ্রুম কি কইলাম? কিছুই তো বুঝলাম না। কি কই কুপে পড়ে আছি, কে রশি ফেলবে? আল্লাহ কই রশি ফেলবো, কিভাবে ধরবো, আবার কিভাবে টানবে? আগ্রুম বাগ্রুম কি বুঝাইলেন হুজুর? এটা স্পষ্ট করে বুঝান। এই কথাটাই আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলতেছেন। বলেন না আল্লাহু আকবার। দলিল দিব? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ আসমান থেকে একটা রশি ফেলাইছি দোস্ত, তুমি এই রশিটাকে শুধু পাকড়াও করো, ধরে রাখো। ওয়াতাসিমু, জব্দ করে ধরো। এই ইয়াতাসামার মাসদার ব্যবহার করা হয়েছে। যারা আরবি ভাষা জানেন, আল আখযু, ধরা, শুধু ধরা করেন নাই, শুধু ধরার আরবি আছে আল আখযু, আখাযা ইয়াখযু, কিন্তু এখানে আখযু বলেন নাই, আল ইতিসাম বলছে। ইতিসাম শব্দের অর্থ মজবুতির সহিত ধরা, এমন ভাবে ধরা যাতে করে না ছুটে যায়। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে একটা রশি ফেলাইছে দোস্ত, তোমার দায়িত্ব ওয়াতাসিমু, পাকড়াও করে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রশি। সুবহানাল্লাহ।
আমরাই আল্লাহর রশি ধরতে যাই, আবার অনেক জায়গায় অনেক রকম রশি ধরি, ঠিক কিনা? এগুলো ভাঙতে চাচ্ছি না এখন। দেখেন আল্লাহর রশি বলতে আল্লাহ কি বুঝাইছে? হাবলুল্লাহ, হাবলুন দ্বারা রশি উদ্দেশ্য, হাবলুনের শাব্দিক অর্থই রশি। কিন্তু আসমান থেকে আল্লাহ কোন রশি বেড়াইলো দেখাতে একটাও যায় না, যায়নি? আছে না রসিকতা? তার বাড়ি পড়ছেনি, এসে কোন জায়গায় পড়ছেনি না, কারোর আবার কোন জায়গায় পড়ে সেখানে যাই আবার রশি ধরে। এগুলো একটু পরে ব্যাখ্যা করবো, এখন না। আল্লাহ তাআলা যে রশির কথা বললেন এই সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে, আচ্ছা এই রশি কোন রশি এটা বুঝবো কি আমি, আপনি, আপনার মতো করে, নাকি সাহাবায়ে কেরামকে রাসূল করে বুঝাইছে? এইভাবে সাহাবায়ে কেরাম এই রাসূল, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেভাবে বুঝাইছে, রশির পরিচয় যেটা দিছে আমার আপনার সেটা পাওয়া দরকার, ঠিক কি না? মুফাসসিরে কেরাম যতটা তাফসীরের কিতাব আছে এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলছে হাবলুল্লাহ বলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রশিটা আসছে এই রশির নাম আল কোরআন। চিল্লায় বলে আল্লাহু আকবার। এই রশির নাম কি? এই রশির নাম কি? এটাকে ধরতে হবে। কাকে ধরতে হবে? এটাকে ধরতে হবে। আজকে এটা ধরার কোনো লাইন আছে? আমাদের এটা ধরার কোনো সমাজে প্রচলন আছে না? এটার আলোচনা, এটার কার্যক্রম শুধু হুজুরের মুখে আর হুজুরের ক্ষেত্রে, আর এই মসজিদ আর মাদ্রাসা বন্ধ, সীমাবদ্ধ, ঠিক কিনা? আজকে ব্যবস্থাপনা এমন হয়েছে কিনা? আল্লাহ তাআলা বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, তোমরা একত্রিত হয়ে দ্বিমত পোষণ না করে একেবারে ঐক্যমত হয়ে একবারে সবাই মিলে আঁকড়ে ধরো হাবলুল্লাহ, আল্লাহর কোরআনকে। বাকি তিনটা আল্লাহ তাআলা কোরআনকে শক্তিশালী বানাইছে কিনা? যদি শক্তিশালী না হইতো আজ পর্যন্ত কোরআন এভাবে 600 গ্রন্থের উপরে সুন্দরভাবে থাকতে পারতো? এর ভিতরে ভুল ত্রুটি ধরতো কিনা? এর ভিতরে ভেজাল আনতো কিনা? পার্সেন্ট পর্যন্ত কেউ আনতে? তাহলে এটা মজবুতি কিনা? পাঠাইছেন কে? মজবুতি পাঠাইছেন কিনা? আর এটা মেনে যে চলবে তাকে টান দিয়ে দেখতো কার? আল্লাহ। তাহলে জান্নাতের বাড়ি যাইতে গেলে টান ধরতে হবে কি? আল্লাহর রশি। আল্লাহর রশি যদি ধরতে পারি, আল্লাহ তাআলা দয়া মায়া করে ওয়াদা করছেন, এর ভিতরে দয়া মায়া করে আল্লাহ তাআলা এক টান দিয়ে কোথায় পাঠিয়ে দিবে? জান্নাতে। আসেন এবারে ধরবো কি করে? ধরার একটা সিস্টেম দরকার আছে না? সব ধরা কিন্তু একরকম না, আমি শেষ করে দিব এখনই। সব ধরা কিন্তু একরকম না, এটাকে ধরতে হবে কিন্তু। আচ্ছা ধরতে গেলে কয় আঙ্গুল লাগে? একটু তাড়াতাড়ি বলেন, কয় আঙ্গুল লাগে? যদি কেউ 4 আঙ্গুল দিয়ে ধরে মজবুতি সেতু ধরতে পারবে? যদি 3 আঙ্গুল দিয়ে ধরে মজবুতি সেতু ধরতে পারবে? 2 আঙ্গুল দিয়ে ধরে, 1 আঙ্গুল দিয়ে ধরলে তো প্রশ্নই নাই। তাহলে 5টা আঙ্গুলে আল্লাহ এই জন্য দিছে যাতে করে বান্দা তুমি মজবুতি সেতু ধরতে পারো, ঠিক কিনা? কিন্তু সব ধরা তো একরকম না, এটা শুধু ধরে রাখলাম এভাবে কাজ হবে? কাজ হইব? দেখেন একটা গল্প শুনাই। এক ব্যক্তি গান শিখতে গেছে উস্তাদের কাছে। কি শিখতে গেছে? গান শিখতে গেছে। মানে ওই যে ছেলেটা গান শিখতে গেছে একটু আবাগোবা এবং এই স্বাস্থ্য শরীর, এই লম্বা চড়া সেই স্বাস্থ্য শরীর। আর শিক্ষক আছে একেবারে পাটকাঠির মতো চিকন। শিক্ষকের কাছে 6 মাস ট্রেনিং করছে, কিন্তু শিক্ষক 6 মাসের ভিতরে ওকে সুর আনাইতে পারে নাই, ওর কণ্ঠের ভিতরে জাদু দিতে পারে নাই, শিক্ষকের মতো শিক্ষকের কাছ থেকে কিছু নিতে পারে নাই। 6 মাসের মাথায় একদিন শিক্ষক মন খারাপ করে বসে আছে। ছাত্র জিজ্ঞেস করতেছে, স্যার আপনি মন খারাপ করে বসে আছেন কেন? শিক্ষক কোনো কথা কইতেছে না, বারবার প্রশ্ন করার পর বলতেছে, আরে গাধা ছাত্র রে আমার, এই পর্যন্ত আমার সুরটাকে ধরাইতে পারলাম না। ছাত্র তো একটু আবাগুবা। ছাত্র চিন্তা করছে কি কইলো, সুর ধরতে পারলাম না, শিক্ষকের মন খারাপ, সুরটা কিভাবে ধরে, সুরটা কই থাকে, আসে কোথা থেকে? ও চিন্তা করতে করতে বের করলো যে সুরটা তো গলা থেকে আসে। কোথেকে আসে? গলা থেকে আসে। তাহলে এই সুরটা আজন্য ধরতে পারলাম না, আরে কপাল পোড়া, আমার শিক্ষক আমারে বুঝাইতে পারলো না, আমি সেই সুরটা ধরতে পারলাম না। যা আজকে যখন বুঝে গেছি সুরটা এমন ভাবে ধরবো আর ছাড়বো না। ও যে গলায় 2 হাত দিয়ে গলা চেপে ধরছে, 2 হাত দিয়ে শিক্ষকের গলা চেপে ধরছে। ধরছি আজকে শিক্ষক আপনার, আজকে সুর ধরে বলছি আর ছাড়তেছি না। শিক্ষকের জিহ্বা এতটুকু বেড়ে গেছে। শিক্ষক যত হাউমাউ করে কথা ধরে বেরোচ্ছে না, হাউমাউ করে যত বোঝাইতে চাচ্ছে, আরে আহমদ দাদা ছাত্র, আরে সুর ধরা মানে আমার গলা ধরা না, গলাটা ছাড়। যত হাউমাউ করতেছে ছাত্র মনে করতেছে মনে জব্দ করে ধরা হয় নাই, আরেকটু টাইট করে ধরি, আরেকটু যত টাইট দিচ্ছে 5 মিনিটের মাথায় স্পট দেয়, শিক্ষক শেষ। এইরকম বললে কাজ দেবো? এই সুর ধরার সিস্টেম কি এটা? তা কোরআন ধরার সিস্টেম কি শুধু মসজিদ আর মাদ্রাসায়? নাকি কোরআন ধরতে হবে জীবনের
শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে চিল্লায় কোন ঠিক কিনা? যত সময় পর্যন্ত আমি আপনি কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত না ধরতে পারবো এবং 5 আঙ্গুল দিয়ে ধরতে না পারবো, ততদিন পর্যন্ত জান্নাতে যাইতে পারবো না। এই 5টা আঙ্গুল কি কি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। ইনশাআল্লাহ এই 5টা আঙ্গুল যদি আমরা ঠিক রাখতে পারি, সবল রাখতে পারি, রশিটা আমরা মজবুত করে ধরতে পারবো, আর সরাসরি কোথায় যাইতে পারবো? আমার আপনার বাপদাদার ঠিকানা আসল বাড়ি জান্নাতে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।